ভাবে হেনস্থার প্রতিবাদে আজকে আন্দোলন চলছে। নির্বাচন কমিশনারের অপদার্থ নির্বাচন কমিশনারের আমরা প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি। অপদার্থ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। নমস্কার, আপনারা দেখছেন মুহূর্তে আরামবাগ এসডিও অফিসের সামনে আরামবাগ মহকুমা সাধারণ নাগরিক বৃন্দদের এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ। এসআইআর নাকি সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমনটার অভিযোগ তুলে কিন্তু প্রতিবাদ চলছে। দেখতে পাচ্ছেন আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে আরামবাগ মহকুমার সাধারণ নাগরিকবৃন্দের যারা আছেন নাগরিকবৃন্দ, তারা কিন্তু এই মুহূর্তে এসআইআর এর যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ চলছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোস্টার নিয়ে আছে। নির্বাচন কমিশনের বিজেপির দালালকে বন্ধ করা হোক, এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন, নির্বাচন কমিশন জবাব দাও, একাধিক পোস্টার নিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। এসআইআর মানছি না, মানবো না, এমনই স্লোগান এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ। বলছি আপনারা এখানে কাদের উদ্যোগে এটা করছেন? দেখুন, আমরা সাধারণ মানুষ সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে এই প্রোগ্রাম করছি এবং এসডিও অফিসে এসেছি। আমরা এখানে কোনো ঝান্ডা, কোনো পতাকা নিয়ে রাজনীতি করতে আসিনি। নির্বাচন কমিশনার যেভাবে রাজনীতি করছে, পক্ষপাতিত্ব রাজনীতি করছে, তার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে নিয়ে আজকে এখানে এসেছি। কারণ এসআইআর নিয়ে কি সমস্যা হচ্ছে? দেখুন, এসআইআর নিয়ে আপনারা জানেন এর আগে সর্বদলীয় বৈঠক হয়েছিল। সেখানে সর্বদলীয় বৈঠকে আমি নিজেও ছিলাম। সেখানে বলেছিল যার 2002 সালে নাম আছে সেখানে তাদের কোনো সমস্যা নেই,
যাদের 2002 সালে নাম নেই তাদের বাবা মায়ের যে ভোটার কার্ডের এপিক নম্বর আছে সেই এপিক নম্বর ধরে তারা নতুন করে নাম তুলতে পারে। আজকে সাধারণ মানুষকে এসআর এর নাম করে হয়রানি করা হচ্ছে এবং বিনা পরিকল্পনা করে এসআরটা করা হচ্ছে। যেখানে হিয়ারিং এ ডাকা হচ্ছে সেখানে বসার জায়গা নেই, সেখানে পানীয় জলের জায়গা নেই, সেখানে মানে মানুষকে 3 দিনের শিশুকে নিয়ে, আপনার কিছু চ্যানেল দেখি যে 3 দিনের শিশুকে নিয়ে হিয়ারিং এ আসতে হচ্ছে। আমরা বলতে চাইছি যদি এসআর এর হিয়ারিং হয়, বাড়ি বাড়ি যারা 80 বছরের বয়স্ক মানুষ আছে, সিটিজেন বয়স্ক মানুষ আছে, সেই মানুষগুলোর বাড়ি বাড়ি যে হিয়ারিং করা হোক। ভোট বাড়ি বাড়ি যে যখন করতে পারে তাহলে বাড়ি বাড়ি যে হিয়ারিংটা করা হোক এবং কোথায় মানুষের ভুল আছে, কোন জিনিসটা লাগবে হিয়ারিং এ, সেই জিনিসটা সঠিক করে মানুষকে বোঝানো হোক। নাহলে আজকে একরকম কালকে একরকম বিবৃতি দিচ্ছে নির্বাচন কমিশনার। এই বিবৃতি আমরা সাধারণ মানুষরা কেউ মানছি না এবং মানব না, এবং পক্ষপাতিত্ব করছে, বিজেপির পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশনার, আপনারা সকলেই জানতে পারছে। এবং মুসলিম এরিয়া দেখে 20 থেকে 30% মানুষকে হিয়ারিং এ ডাক করানো হচ্ছে, অযথা হেনস্থা করা হচ্ছে। আপনারা জানেন, ধরুন 1995 সালের কাউরির বাবা মারা গেছে, তার 2002 সালে তার বাবার নাম নেই, তাহলে সেই ব্যক্তিরা কি করবে? সেই ব্যক্তিটা কোথায় যাবে? এই জায়গাটা মানুষকে গুলিয়ে ফেলছে, এই জায়গাটা মানুষকে বোঝাতে পারছে না নির্বাচন কমিশনার। আমরা নির্বাচন কমিশনারকে অনুরোধ জানাচ্ছি সাধারণ মানুষের পক্ষ থেকে যে অযথা মানুষকে হয়রানি বন্ধ করুন। এবং এত তাড়াতাড়ি কিসের এসআইআরটা, এত তাড়াতাড়ি এত জলদি কেন? এই যে প্রক্রিয়া শুরু করেছে এত জলদির কাজ নয়। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গণ ডেপুটেশন দিয়ে আপনার ইস্তফা দিচ্ছে বিওলরা। আজকে বিওলরার প্রেশান হচ্ছে, সাধারণ মানুষ প্রেশান হচ্ছে। আপনারা সমস্ত চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা খুব ভালো জানেন, প্রত্যেক দিন একটা করে একটা বিবৃতি দিচ্ছে এবং বলছে, আবার কালকেই দেখলাম বলছে মাধ্যমিক অ্যাডমিট চলবে না। একই রকম কথা, অদ্ভুত কথা। কি চাই নির্বাচন কমিশনার? কি আছে সে? ভারতবর্ষের মানুষ বলে সাধারণ মানুষকে কি পরিচয় দেবে? দেখা কাকাকে সে ভারতবর্ষের মানুষ, তার পরিচয় আগে দেখা। আমরা জানতে চাই তার পরিচয় কি আছে, তার বাবা মায়ের পরিচয় কি আছে। এখানে আপনারা যেটা স্লোগান দিচ্ছেন এসআইআর মানছি না মানবো না, কিন্তু এসআইআর তো হবে এমনটাই। আমরা এসআইআর এর বিরোধিতা করছি না। এসআইআর এর পক্ষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এসআইআর এর নামে সাধারণ মানুষকে প্রেশান করছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে, এর বিরোধিতা করছি। নির্বাচন কমিশনার করছে, নির্বাচন কমিশনার আধিকারিক করছে, বিজেপি দালাল করছে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আজকে আমরা অল্প সংখ্যার মানুষ এসেছি, কিন্তু আগামী দিনে বৃহত্তম আন্দোলন হবে, এটা বলে রাখছি। কারণ নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে আন্দোলন করছে, আমরা আগামী দিনে রাস্তা অবরোধ করে আন্দোলন করব, আমাদের কেউ রুখতে পারবে না। হ্যাঁ, এটা সাধারণ মানুষের উদ্যোগে আসছে। আজকে এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা নেই, এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা নেই। এখানে না সিপিএম এর ঝান্ডা আছে, না কংগ্রেসের ঝান্ডা আছে, না আইএসএফ এর ঝান্ডা আছে, কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নেই। এখানে সাধারণ মানুষের পক্ষে আজকে আমি এসেছি। আমার নাম মিরাজুল ইসলাম। অনেক বিহলা আত্মহত্যা করছে না, এটা তো মানুষ আত্মহত্যা করছে, বিহলারাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে, তারা খাওয়ার সময় পাচ্ছে না, তাদের পরিবারের কাছে সময় দিতে পারছে না, তাদেরকে স্কুলে ক্লাস করতে হচ্ছে, ছাত্রদের পড়াশোনার দিকে নজর রাখতে হচ্ছে। মানসিক টেনশন, মানসিক প্রেসার সাধারণ মানুষ দিকে এবং বিহলার দিকে দিচ্ছে। হ্যাঁ, ডেপুটেশনের সঙ্গে সঙ্গে আমরা এখানে ধর্নায় বসেছি। আজকে আমরা জানতে চাই এসডিওর কাছে যে এই এসআইআর আজকের দিনে আমরা জানতে চাইছি এসআইআরটা সঠিক এসআইআর মানুষ কি করে বুঝবে এইভাবে এসআইআর হবে, সেটা বুঝাক আগে প্রশাসন। কি দরকার আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা দরকার আছে সেটা মানুষ দেখাচ্ছে, তারপরেও তাদের নাম বাদ দেওয়া হবে কেন? এগুলো ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে প্রেশার করা হচ্ছে। এখানে কিন্তু বিক্ষোভ চলছে। এখানে
এসআর মানছি না, মানবো না, এসআর মানছি না, মানবো না। নির্বাচন কমিশন বিজেপি দালালি করা বন্ধ করুক, বন্ধ করুক, এসআর নামে সাধারণ মানুষকে পেরেশান করা সেটা বন্ধ করুক, বন্ধ করুক, বন্ধ করুক, বন্ধ করুক। আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন। এখন এই মুহূর্তে এসডিও অফিস আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে একবারে অবস্থান বিক্ষোভে বসে গেছে আরামবাগ মহকুমার নাগরিক মঞ্চের পক্ষ থেকে, নাগরিক মঞ্চ কিংবা তাদের পক্ষ থেকে কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখন অবস্থান চলছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন। আরামবাগ মহকুমার সাধারণ নাগরিক বৃন্দের পক্ষ থেকে কিন্তু এসডিও অফিসে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন চলছে। সরাসরি সংবাদ সম্মেলনে আমরা লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি, আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এসআইআর মানছি না, মানবো না, এমনটা কিন্তু স্লোগান উঠছে, এমনটাই কিন্তু স্লোগান উঠছে। বলছি আপনার কথা হচ্ছে মা বোনেরা বাড়ির সমাজ সংসারী লোকেরা তারা এটা খাবে না, তারা এই করবে খালি ঘুরে ঘুরে। বলছি তোমার নেবে কি বললেন শুনতেই পেলেন আপনারা। আজকে আমরা আরামবাগ মহকুমার বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে ডেকেছি, ডেকে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে পারমিশন নিয়েছি 3টের সময় ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অলরেডি বহু মানুষ মারা যাচ্ছে এবং বহু মানুষ হতাশাগ্রস্ত, যে তারা কি ডকুমেন্টস দেবে না দেবে এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে। যেখানে এক মুঠো খাবার সঠিকভাবে মানুষের জুটে না, ঠিকভাবে মানুষের ঘর সংসার চলছে না, সেই জায়গাতে আবার একটা নতুনভাবে এমন একটা চাপ সৃষ্টি করেছে যে চাপের জন্য মানুষ প্রচুর হয়রানি হচ্ছে এবং প্রচুর চিন্তায় আছে। তার জন্য আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে এসেছি যে তিনি যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে আরামবাগ মহকুমার মানুষরা হতাশাগ্রস্ত না হয় এবং শান্তি শৃঙ্খলভাবে যেন থাকে। আরামবাগ মহকুমা যেহেতু শান্তি শৃঙ্খল এলাকা, গতকালকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে দেখলাম যে এসআইআর এর বিষয় নিয়ে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে নানা রকম বিশৃঙ্খল হয়েছে, যাতে আমাদের আরামবাগ মহকুমাতে সেই বিশৃঙ্খল না ঘটে এবং সুষ্ঠুভাবে মানুষ আমাদের ভারতবর্ষে যেভাবে জন্মগ্রহণ করেছে, এখানে আমরা যে সমস্ত ডকুমেন্ট আছে, ভোটার লিস্ট আছে, আরো অন্যান্য আছে, এবং 2002 সালে বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও তারা 2-3 ধরে ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে আমরা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং স্কুলে আর একটা সমস্যা হচ্ছে, আমি আরামবাগের ভিডিও সাহেবকে বলেছিলাম যে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য যেমন বিএলওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তেমন যদি 1 সপ্তাহ স্কুলগুলিকে ছুটি রেখে স্কুলের মাস্টারমশাইদেরকে দিয়ে করানো হতো তাহলে মনে হয় খুব ভালো হতো বলে আমি মনে করি। কারণ স্কুল থেকে 2-3 করে টিচার নিয়ে নিয়েছে বিএলওই, তারপরে সেই স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, তাহলে স্কুলগুলোকে 1 সপ্তাহ যদি বন্ধ রাখা হয়, রেখে বিএলওর কাজগুলো সঠিকভাবে সমাধান করা হোক, সেটা আমি মাননীয় বিডিও সাহেবকে বলেছিলাম। আজকে তার জন্য হয়তো, এবং যেটুকুন খবর পেলাম যে বিডিও অফিসে যিনারা টাইপিস্ট করছেন তিনারা সব সাধারণ কন্ট্রাকচুয়াল, তারা কিছুই জানে না, তারা আসছে নানা রকম ভাবে টাইপ করে দিচ্ছে। অতএব এগুলো যদি সঠিক মাস্টারমশাই দিয়ে যারা চাকরি বাকরি করে তারা যদি ভুল করে তাদেরকে ধরা যেত, কিন্তু সাধারণ বিভিন্ন এজেন্সিকে দিয়ে করালে পরে এটা তো সমস্যা হবেই। সেই জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে, তারা গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখেন। এখানে এসআইআর তাদেরই গাফলতিতে তারা যেভাবে ওইসব এজেন্সি দিয়ে করাচ্ছে, তাতে যেভাবে হই হুল্লোড় ভাবে কাজটা হচ্ছে, সেই কাজটা সঠিকভাবে না হওয়ার জন্য মানুষকে এত হয়রানি হতে হচ্ছে। এজেন্সি নিশ্চয়ই পশ্চিমবাংলা সরকারই নিয়োগ করছে, রাজ্য তো কেন্দ্র তো নিয়োগ করবে না, কেন্দ্র রাজ্যের উপরে ছেড়ে দিয়েছে। এবং রাজ্য যে ছেলে খেলা করছে বিভিন্ন এলাকায় ভোট বাঁচানোর যে ক্যাম্প করে, এটা ভণ্ডামি হচ্ছে। এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং কেন্দ্র উভয়ের একটা সলা পরামর্শ আছে, তা না হলে এভাবে রাজ্যতে অন্তত এভাবে মানুষ হয়রানি হতো না। অবশ্যই ভুল হচ্ছে, প্রচুর সাধারণ মানুষ হয়রান শিকার হচ্ছে। যারা আমরা শিক্ষিত মানুষ, যারা আমরা চাকরি বাকরি করে খাই, আমাদের তো কোনো যায় এসে যায়নি, কিন্তু সাধারণ যারা মাঠে খাটে তাদের একবেলা আসলে পরে আরেক বেলা জুটে না, এইরকম বহু মানুষ হয়রানি হচ্ছে। এবং
মানুষজন বলছে যে একবার জমা দিয়েছি কাগজ, আবার জমা দেওয়ার জন্য ডাকছে। 2-3 বার করে জমা দিয়েছে। তাহলে কি এখানে হয়রানির শিকার? প্রচুর হয়রানির শিকার হচ্ছে। এবং গত পরশুদিন পশ্চিম মেদিনীপুরে আমাদের বদরগঞ্জের লাগোয়া একজন ভালো আলেম, তিনি অনলাইনেরই কাজ করেন, তিনার কাছে 4 বার ফর্ম ফিরে এসেছে, তিনি ধিৎকারে সকালবেলায় মারা গেছেন, মানে হার্ট অ্যাটাক করে। তো এইভাবে বহু মানুষ, দায়টা কার? অ্যাকচুয়ালি দায়টা কার? দায়টা তো কেন্দ্র যেমন একটা পরিকল্পনা করে এটা করছে, কিন্তু রাজ্য সরকারও দায়ী। আজকে এতদিন রাজ্য সরকার ভোট নেবার পরেও, এত কিছু হবার পরেও আজকে কেন এই সমস্যা হচ্ছে, তার জন্য রাজ্য সরকার তো অবশ্যই দায়ী। এবং বিশেষ করে আধিকারিকরা এই সমস্যাটা বেশি পাকাচ্ছে। যেমন বিডিও সাহেব, গ্রাফ লোটে বিডিও সাহেব সেটাকে দেখছেন, বিডিও সাহেব সঠিকভাবে এটা কাজ করছেন না। আপনারা আজকে কি করবেন? আজকে আমরা মাননীয় মহকুমা শাসককে ডেপুটেশন দেবো, দিয়ে উনি কি করেন, তা না হলে আমরা খুব তাড়াতাড়ি একটা বড় ধরনের আন্দোলনে আমাদের নামতে বাধ্য হব। আমরা যেমন ওয়াকআপ নিয়ে আন্দোলন করেছিলাম, সেরকম এসআর নিয়েও আমাদের বড় ধরনের আন্দোলন করতে আমরা বাধ্য হব। আমার নাম শেখ মোহাম্মদ ইসহাক, আমি আরামবাগ টাউনেরই একজন বাসিন্দা। বলছি এখানে যেটা স্লোগান উঠছে যে এসআইআর মানছি না, মানবো না, তাহলে কি এসআইআর আপনারা মানছেন না? এসআর মানছি না বড় কথা নয়। আজকে ভারতবর্ষে জন্মগ্রহণ করার পরে 2002 সালে আমাদের বাবা মায়ের লিস্টে নাম থাকার পরেও, তারপরেও আজকে আমাদেরকে বিভিন্ন রকম বহু ডকুমেন্ট আছে, আমাদের পড়াশোনা করেছি, MA পাস করেছি, অ্যাডমিট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এত কিছু থাকার পরেও দলিল আছে, তারপরেও বলছে না হবে না, এরকম ভাবে মানুষকে হ্যারেস করছে। সেজন্যই আমাদের এই বক্তব্যটা। এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ উপস্থিত হয়েছে, আরামবাগ থানার ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। একটা কিন্তু গন্ডগোলের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে। একবারে বিক্ষোভে বসেছে এবং বিক্ষোভ এবং এখানে কিন্তু অবরোধ করা হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি সমাজসংগ্রামের লাইভে দেখাচ্ছি, সেই ছবিটা। দেখাচ্ছি সরাসরি সংবাদ শুনে লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আরামবাগ থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে কিন্তু আরামবাগ থানার পুলিশ চলে এসেছে ঘটনাস্থলে। এখানে কিন্তু এখন উত্তেজনা আছে এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে, কিন্তু কার্যালয়ের সামনে কিন্তু উত্তেজনা আছে এবং কিন্তু এই মুহূর্তে অবরোধ করা হয়েছে, রাস্তা কিন্তু অবরোধ করা হয়েছে, কিছুক্ষণের জন্য অবরোধ করে দেওয়া হয়েছে। সরাসরি সংবাদ শুনে লাইভে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন স্লোগান উঠছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, কিন্তু সরাসরি অভিযোগ করছে অপদপ্তর নির্বাচন কমিশন। এবং দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ লাইভে সেই ছবিটা। গণডেপুটেশন ছিল, এরপরে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হন, এরপরে কিন্তু অবরোধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সরাসরি লাইভে দেখাচ্ছে সেই ছবিটা। এখনো কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে, আমরা দেখাচ্ছি ছবিটা। এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে, 4 জনকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, বাদ বাকি জনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমরা। ডেপুটেশন কিন্তু জমা দিতে যাওয়া হবে। কি বলছেন? এই মুহূর্তে যারা ডেপুটেশন দিতে এসেছেন তারা কিন্তু আরামবাগ থানার পুলিশের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে
সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সংবাদ সম্মেলনের লাইভে। আমরা যাবো কি একদিন যাবো? আপনি জানেন হিসাবে আপনি জানেন না এই মুহূর্তে ডেপুটেশন দিতে গেছে, আপনাদের দেখাচ্ছি ভেতরে ঢুকে কিন্তু ডেপুটেশন দিতে গেছেন এবং জানি না এখন এসডিও আছেন নাকি, যত সম্ভব এসডিওর সঙ্গে দেখা করারও তারা চেষ্টা করবেন এবং তাদের বিভিন্ন দাবিগুলি নিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এতক্ষণ দেখছিলেন সেই ছবি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।